আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই বোনেরা, সবাইকে এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে 57 নম্বর ভিডিও শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 58 নম্বর ভিডিওটি। তো আমাদের প্রত্যেকটি ভিডিওর ভিতরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আলোচনা করছি। আজকে হচ্ছে মুনতাকাব হাদিস থেকে, ইমানের শাখা থেকে হাদিসগুলো আমরা রেগুলারলি পড়ে যাচ্ছি। আজকে 58 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। একটি মাত্র হাদিস আপনাদেরকে তালিম করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন হইতে ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করিয়াছেন, তখন হইতে তিনি বরাবর উভয় পা বরাবর করিয়া দাঁড়াইয়া আছেন। তখন হইতে তিনি মানে ইসরাফিল আলাইহিস সালাম বরাবর উভয় পা বরাবর করিয়া দাঁড়াইয়া আছেন। উপরের দিকে দৃষ্টিপাত করেন না। তাহার এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে 70টি নূরের পর্দা রহিয়াছে। ইসরাফিল আলাইহিস সালামের সাথে আল্লাহর যে দূরত্ব, এখানে 70টি নূরের পর্দা রহিয়াছে। ইসরাফিল আলাইহিস সালাম কখনো উপরের দিকে তাকান না। যেদিনে তাকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে সে এক হিসাবে দাঁড়িয়ে আছে, উপরের দিকে কখনো তাকান না। প্রতিটি পর্দা এরূপ যে ইসরাফিল যদি উহার নিকটেও যায় তবে জ্বলিয়া ছাই হইয়া যাইবে। ইসরাফিল আলাইহিস সালাম যদি ওই পর্দাগুলোর নিকটেও যায় তাহলে মুহূর্তের ভিতরে জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে যাবে। এই হাদিসটি এসেছে হচ্ছে মাশাবিহুস সুন্নাহ গ্রন্থের ভিতরে হাদিসটি এসেছে। তো আল্লাহ তাআলার মাখলুকের সাথে আল্লাহ তাআলার যে দূরত্ব রয়েছে, এখানে হচ্ছে নূরের পর্দা দ্বারা দূরত্বটা রয়েছে। সেজন্য আমরা হয়তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ যে আছেন মনে প্রাণে, ওটা আমাদের বিশ্বাস রয়েছে। এটা নাম হচ্ছে প্রকৃত ঈমান। তো ইসরাফিল আলাইহিস সালাম যদি কখনো ওই পর্দার কাছেও যায়, নিকটেও যায়, তাহলে মুহূর্তের ভিতরে সে জ্বলিয়া যাইবে। এই কথাটা বলেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে ইরশাদ করিয়াছেন। তো আমরা আজকে 58 নম্বর ভিডিওটিতে একটি মাত্র হাদিস আপনাদের সাথে শুনিয়েছি। হাদিসটি শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন। আমিও হাদিসটি যে আপনাদেরকে তালিম করে শুনিয়েছি, আমিও যাতে আমল করতে পারি সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।